এবং সামনের যে কোনো নির্বাচন তো দূরের কথা, রাজনৈতিক যে কোনো কর্মকাণ্ডে তাদেরকে বিরত রাখা দরকার। সাথে উনি মিটিং করেন এবং জাতীয় পার্টি ইলেকশনে চলে গেল, এবং সেই ইলেকশনে জাতীয় পার্টি গিয়ে কিন্তু এই আওয়ামী লীগকে ফেসিস্ট হওয়ার রাস্তায় তাকে সহযোগিতা করলো, এবং সেই সবচেয়ে বড় সহযোগী কিন্তু জাতীয় পার্টি ছিল। ফিরে এসে আবার সে ওই আগের মতন বিধ্বংসী রূপে ফেরত আসবে, সেটা বাংলার জনগণ রুখে দিবে, এটা আমার বিশ্বাস। যে ফেসিবাদ বিরোধী যে ঐক্য আছে সেটা আসলে আওয়ামী লীগকে ওইভাবে স্পেস দেবে না। এখন জাতীয় পার্টি নিয়ে যে কথাটা হচ্ছে, রাশেদ ভাই অনেকগুলো কথা বলেছেন, সেটার সাথে আমি সম্পূর্ণভাবে একমত। আপনি ধরেন এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আপনি নাৎসি পার্টির রাজনীতি করা দূরের কথা, আপনি কিন্তু নাৎসি সেলুটও দিতে পারবেন না। আপনি যদি ইউরোপে গিয়ে একটা সেলুট পর্যন্ত দিতে পারবেন না, কারণ সেই মতবাদটাকে পর্যন্ত তারা নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগ বাংলাদেশে কিন্তু দুইবার ডেমোক্রেসিকে হত্যা করছে, দুইবার। একবার বাকশালের মাধ্যমে, এবং গত 15 বছরে তিনটি নির্বাচনের মাধ্যমে তারা কিন্তু গণতন্ত্র হত্যা করেছে, এবং দুইবার গণতন্ত্র হত্যা করার পর দুইটা জেনারেশন, বাবা করেছে, মেয়ে করেছে। এরপরেও যদি আওয়ামী লীগকে আপনারা বলেন যে না, তাদেরকে নির্বাচনে ডেমোক্রেসিতে আবার অংশ নেওয়ার সুযোগ করে দেয়া, এটা যারা করতে চায়, যারা বলতে চায়, তারা, আমরা মনে করি যে তারা হচ্ছে এই ফেসিস্টকেই আবার ফিরিয়ে নিয়ে আসার কোনো মিশনে, যেটাকে আমরা বলছি ইনক্লুসিভ নির্বাচনের নাম দিয়ে তাদেরকে ফেরত নিয়ে আসার কোনো এজেন্ডা হয়তো বাস্তবায়ন করার চেষ্টা করছে। আপনার মনে আছে 2013 সালে যখন সকল দল নির্বাচন বর্জন করার একটা অবস্থায় আছে, তখন ইন্ডিয়া থেকে যখন তৎকালীন পররাষ্ট্র সচিব তিনি সুজাতা সেন যখন আসলেন, সাথে উনি মিটিং করেন এবং জাতীয় পার্টি ইলেকশনে চলে গেল, এবং সেই ইলেকশনে জাতীয় পার্টি গিয়ে কিন্তু এই আওয়ামী লীগকে ফেসিস্ট হওয়ার রাস্তায় তাকে সহযোগিতা করলো, এবং সেই সবচেয়ে বড় সহযোগী কিন্তু জাতীয় পার্টি ছিল সেই সময়ে। এবং তারপরেও আমরা বিভিন্ন সময় আমরা দেখেছি জাতীয় পার্টি বলছে যে তারা ইন্ডিয়া থেকে কথা বলে এসেছে, তাদের অনুমতি ছাড়া তারা কথা বলতে পারবেন না, এরকম কিন্তু বহু স্টেটমেন্ট তাদের রয়েছে। তো আমরা মনে করি যে বাংলাদেশের এই ভৌগোলিক নিরাপত্তার স্বার্থেও এবং এই ফেসিস্টের দোসর হিসেবেও জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা দরকার, এবং সামনের যে কোনো নির্বাচন তো দূরের কথা, রাজনৈতিক যে কোনো কর্মকাণ্ডে তাদেরকে বিরত রাখা দরকার। আরেকটি ভাই বললেন যে সহমত ভাইয়ের যে আলোচনার কথা বললেন, সেখানে হচ্ছে বিএনপি, জামাত কিংবা অন্যান্য যে দলগুলো আছে, এনসিপির সাথেও বিএনপির প্রতিদিনই দেখবেন যে কথার হচ্ছে, বাকবিতণ্ডা হচ্ছে। এখানে আমি তো মনে করি না যে বিএনপির সাথে এনসিপি একটা জায়গায় আছে, নাই। সেখানে আপনি যদি বলেন যে সহমতের অবস্থান আছে, না, নাই। আমরা তো রাষ্ট্রের যখন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো সামনে রেখে চিন্তা করি, তখন তো আমাদের মধ্যে মত পার্থক্য আসে। সেই জায়গাটাকে জনগণ চিন্তা করবে, সামনে কাকে তারা নির্বাচিত করবে, এবং যে দলগুলো এখন আছে ফেসিবাদ বিরোধী যে দলগুলো আছে, আমি মনে করি তারা মিলেই একটা খুব ভালো নির্বাচন সামনে উপহার দিতে পারবে।